হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মধুসূদন মণ্ডলের যে একাদশনী যে বইটা, তার থেকে যে থার্ড চ্যাপ্টার বা তৃতীয় অধ্যায়, সেটার অনুশীলনটা আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করি। ভারতীয় দর্শনে প্রথম কোশ্চেন আছে, ভারতীয় দর্শনের প্রমা কি? ভারতীয় দর্শনের প্রমা হলো যথার্থ জ্ঞান। দেখো এখানে সব টিক মার্ক আমি আগে থেকেই দিয়ে রেখেছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। ভারতীয় দর্শনে যথার্থ অনুভবকে বলা হয় নেক্সট হচ্ছে প্রমা। তারপরে দেখো 3 নম্বর কোয়েশ্চেন, প্রমাণ বলতে বোঝায় প্রমার করণ বা যথার্থ অনুভূতিকে। তারপর হচ্ছে যথার্থ জ্ঞান লাভ করার পদ্ধতিকে বলা হয় প্রমাণ, অর্থাৎ অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। তারপর অপ্রমা কি না অযথার্থ জ্ঞান, অপশন বি হলো কারেক্ট আনসার। অপ্রমা কয় প্রকার? অপ্রমা 3 প্রকার, সংশয়, বিপর্যয় এবং তর্ক। প্রমেয় বলতে বোঝায় প্রমার বিষয়কে। ভারতীয় দর্শনে জ্ঞেয় বিষয়কে বলা হয় প্রমেয়, অপশন ডি হলো কারেক্ট আনসার। প্রমাতা কি? প্রমাতা হলো জ্ঞানের কর্তা বা জ্ঞাতা। যথার্থ জ্ঞানের করণকে বলা হয় প্রমাণ, অপশন এ হলো কারেক্ট আনসার। তারপর 11 নম্বর কোয়েশ্চেন দেখো, জ্ঞানের ক্ষেত্রে যিনি জ্ঞাতা তাকে শাস্ত্রীয় ভাষায় বলা হয় প্রমাতা, অর্থাৎ অপশন বি হলো কারেক্ট আনসার। ভারতীয় দর্শনে মূল প্রমাণের সংখ্যা কটা? ভারতীয় দর্শনে মূল প্রমাণের সংখ্যা কিন্তু 6টা। সেগুলো হচ্ছে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি। ঠিক আছে, এক একটা স্কুল এক এক রকমভাবে, কেউ একটা, কেউ দুটো, কেউ তিনটে, কেউ চারটে, কেউ 6টা, এইভাবে তারা কিন্তু প্রমাণকে স্বীকার করেছে। তারপর হচ্ছে ভারতীয় দর্শনে জ্যেষ্ঠ প্রমাণ বলা হয় কোন প্রমাণকে? ভারতীয় দর্শনে জ্যেষ্ঠ প্রমাণ বলা হয় প্রত্যক্ষকে। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট দেখো, তারপর বলছে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার প্রক্রিয়াকে বলে, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় উপমান। তারপর হচ্ছে অনুমানলব্ধ জ্ঞানকে বলা হয় অনুমিতি। ঠিক আছে, নেক্সট চলো এরপর 16 নম্বর কোয়েশ্চেন, অনুমান গঠনের জন্য কয়টি পদের প্রয়োজন? অনুমান গঠনের জন্য 3টি পদের প্রয়োজন। সেই 3টি পদ কি কি না পক্ষ, সাধ্য এবং হেতু। ঠিক আছে, যে অধিকরণে সাধ্য আছে কিনা এরূপ সংশয় থাকে তাকে বলে পক্ষ, মানে যে স্থানে। ঠিক আছে, অধিকরণ মানে হচ্ছে স্থান। নেক্সট কোয়েশ্চেন চলো 18 নম্বর কোয়েশ্চেন, অনুমানের সাহায্যে যাকে প্রমাণ করতে চাওয়া হয় তাকে কি বলে? তাকে বলে হচ্ছে সাধ্য। যে অধিকরণে হয় তাকে বলে পক্ষ, যাকে প্রমাণ করতে চাওয়া হয় তাকে বলা হয় সাধ্য, আর যার সাহায্যে অনুমান ক্রিয়া সম্পন্ন হয় তাকে বলা হয় হেতু। দেখো সে এক্স্যাক্টলি সেই প্রশ্নটাই দিয়েছে 19-এর দাগে, তো এর রাইট আনসার হবে অপশন সি, হেতু। নেক্সট কোয়েশ্চেন 20 নম্বরে, আপ্ত বাক্যের সাহায্যে যে জ্ঞান পাওয়া যায় তাকে বলে শব্দ। আপ্ত বাক্য মানে কি না কোনো বিশ্বাসযোগ্য ব্যক্তির বাক্যকে বলা হয় আপ্ত বাক্য, তার সাহায্যে যে প্রমাণ পাওয়া যায় তাকে বলা হয় শব্দ। নেক্সট হচ্ছে দেখো শব্দবোধের করণ হলো শব্দ প্রমাণ, অপশন ডি এর কারেক্ট অ্যান্সার। আগম অর্থে বোঝানো হয়েছে শব্দ প্রমাণকে, আগমও যা শব্দ ও তাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সাদৃশ্য জ্ঞানের ভিত্তিতে যে জ্ঞান গড়ে ওঠে তাকে বলা হয় উপমিতি, অর্থাৎ অপশন বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। গো সদৃশ্য গবয় এরূপ বাক্যকে বলা হয় উপমিতি। তারপর আছে উপমিতির করণকে বলা হয় উপমান। ভারতীয় দর্শনে প্রমাণ হলো যথার্থ জ্ঞানের উপায়, মানে যথার্থ জ্ঞান লাভের যে উপায় তাকেই বলা হয় প্রমাণ। সেক্ষেত্রে অপশন বি হলো কারেক্ট আনসার। আপাত বিরোধ নিরসনের জন্য যে জ্ঞান কল্পনা করা হয় তাকে বলে অর্থাপত্তি, অপশন সি এর কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে 28 নম্বর কোয়েশ্চেন, অর্থের আপত্তিতে যে জ্ঞান হয় তাকে বলা হয় অর্থাপত্তি, অর্থাৎ অপশন ডি হলো কারেক্ট আনসার। অভাব পদার্থের জ্ঞান লাভের জন্য কোন প্রমাণ স্বীকার করা হয়েছে? অভাব পদার্থের জ্ঞান লাভের জন্য অনুপলব্ধিকে স্বীকার করা হয়েছে। অনুপলব্ধির প্রমাণ স্বীকার করেছেন কারা? না ভাট্ট মীমাংসক এবং অদ্বৈত বেদান্তীরা। প্রভাকর মীমাংসক কিন্তু অর্থাপত্তিকে স্বীকার করেছেন, কিন্তু অনুপলব্ধিকে স্বীকার করেননি। ঠিক আছে, নেক্সট চলো ন্যায় বৈশেষিক, একটু 1 সেকেন্ড দাঁড়িয়ে যাও। ন্যায় বৈশেষিক দর্শনে অনুপলব্ধি প্রমাণ স্বীকৃত হয়েছে,
এই কথাটা কিন্তু মিথ্যা। তো এটার কারেক্ট আনসার হবে অপশন বি। অনুপলব্ধি যে বিষয়ের জ্ঞানকে সূচিত করে তা হলো অভাব বিষয়। এটা মনে রাখবে তোমরা, এই কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, আমি আশা রাখছি এটা পরীক্ষায় আসবে। অনুপলব্ধিকে প্রমাণ হিসাবে স্বীকার করেননি কারা? অনুপলব্ধিকে প্রমাণ হিসাবে স্বীকার করেননি হচ্ছে প্রভাকর, কারণ তিনি অর্থাপত্তিকে স্বীকার করেছেন। অর্থাপত্তিকে জ্ঞান লাভের উপায় হিসেবে স্বীকার করেছেন প্রভাকর মীমাংসক। নেক্সট হচ্ছে 35 নাম্বার কোয়েশ্চেন, অর্থাপত্তিকে প্রমাণ হিসেবে অস্বীকার করেছেন ন্যায়, বৈশেষিক, সাংখ্য কেউই স্বীকার করেননি। তো এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে গেল মানে এদের সকলেই বলে যে ডি অপশনটা সেটা। 6টি প্রমাণ স্বীকৃত হয়েছে কোন দর্শনে? ভাট্ট মীমাংসক ও অদ্বৈত বেদান্ত দর্শনে। 6টি প্রমাণ কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি। চলো নেক্সট যাচ্ছি। চারবাগ মতে প্রমাণ হলো, চারবাগরা একটা মাত্র প্রমাণ কি স্বীকার করেছেন, সেটা হলো প্রত্যক্ষ। বৌদ্ধ মতে প্রমাণের সংখ্যা দুটো, প্রত্যক্ষ আর অনুমান। জৈন মতে প্রমাণের সংখ্যা হচ্ছে কিন্তু 3টে, ঠিক আছে। জৈন মতে প্রমাণের সংখ্যা 3টে, প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। ন্যায় মতে প্রমাণের সংখ্যা হচ্ছে 4টে, প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। নেক্সট হচ্ছে বৈশেষিক দর্শনে প্রমাণ স্বীকৃত হয়েছে। কটা প্রমাণ স্বীকৃত হয়েছে? না, দুটো প্রমাণ স্বীকৃত হয়েছে, সেটা হচ্ছে প্রত্যক্ষ এবং অনুমান। নেক্সট সাংখ্য দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে? সাংখ্য দর্শনে 3টে প্রমাণ স্বীকৃত হয়েছে, প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। নেক্সট দেখো যোগ মতে প্রমাণের সংখ্যা। যোগ মতে প্রমাণের সংখ্যা হচ্ছে 3টে, প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। 44 নাম্বার কোয়েশ্চেন, প্রভাকর মীমাংসা মতে প্রমাণ। প্রভাকর মীমাংসা মতে প্রমাণ কিন্তু 5টা, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ এবং অর্থাপত্তি। তারপরে ভাট্ট মীমাংসা মতে প্রমাণ হচ্ছে 6টা। তারা প্রভাকরদের মতে 5টা প্রমাণকেও স্বীকার করে এবং আর একটা অতিরিক্ত প্রমাণকে স্বীকার করে, সেটা হচ্ছে অনুপলব্ধি। অর্থাৎ তারা হচ্ছে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি, এই কটা প্রমাণ স্বীকার করে 6টা। অদ্বৈত বেদান্ত দর্শনের স্বীকৃত প্রমাণের সংখ্যা। অদ্বৈত বেদান্ত দর্শনের স্বীকৃত প্রমাণের সংখ্যা হচ্ছে 6টা, অপশন ডি এর কারেক্ট আনসার। মীমাংসকদের কোন সম্প্রদায় অনুপলব্ধিকে প্রমাণ হিসাবে স্বীকার করেছেন? ভাট্ট সম্প্রদায়। তারপরে মীমাংসা মতে অর্থাপত্তি হলো প্রমাণ, কারণ মীমাংসকরা অর্থাপত্তিকে প্রমাণ হিসেবে মেনেছে। চারবাগ মতে শব্দ হলো প্রমাণ নয়, কেননা চারবাগরা একমাত্র প্রত্যক্ষকেই স্বীকার করেন, এছাড়া তারা আর কোনো প্রমাণকে স্বীকার করেন না। নেক্সট আছে শূন্যস্থান পূরণ। বৈশেষিক মতে প্রমাণ হলো, একটু আগেই বলেছি, বৈশেষিক মতে প্রমাণ হলো দুটো, প্রত্যক্ষ আর অনুমান। ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান লাভের প্রণালীকে বলা হয় প্রমাণ, ঠিক আছে। এরপরে অনুপলব্ধি প্রমাণ স্বীকার করেন। অনুপলব্ধি প্রমাণ স্বীকার করেছিলেন ভাট্ট মীমাংসক, অপশন ডি এর কারেক্ট আনসার। তারপর হচ্ছে অদ্বৈত বেদান্ত দর্শনে ড্যাশটি প্রমাণ স্বীকৃত হয়েছে, 6টি প্রমাণ স্বীকৃত হয়েছে। নেক্সট চলো 5 নম্বর কোয়েশ্চেন, অভাবের জ্ঞান লাভের জন্য ড্যাশ প্রমাণ স্বীকৃত হয়। এটাও রিপিটেড কোয়েশ্চেন, আগে হলো আমাদের একটু আগে, সেটা হচ্ছে অনুপলব্ধি। নেক্সট আছে দেখো, সত্য মিথ্যা নিরূপণ করো। জ্ঞানের ক্ষেত্রে জ্ঞাতাকে প্রমাতা বলে। জ্ঞানের ক্ষেত্রে জ্ঞাতাকে প্রমাতা বলে, এটা একদমই সঠিক। তারপরে 2 নম্বরে কি আছে? অপ্রমা 3 প্রকার, সংশয়, বিপর্যয় এবং তর্ক, এটাও সঠিক, অর্থাৎ অপশন এ সত্য, এটা কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে ন্যায় মতে প্রমেয় পদার্থ ক প্রকার? ন্যায় 16 প্রকার, এটা কিন্তু মিথ্যা, কেননা ন্যায় মতে প্রমেয় পদার্থ হচ্ছে 12 প্রকার। আর সেই 12 প্রকার প্রমেয় পদার্থ কি কি দেখো, আমি এখানে লিখে দিয়েছি। আত্মা, শরীর, ইন্দ্রিয়, অর্থ বা বিষয়, বুদ্ধি বা জ্ঞান, মন, প্রবৃত্তি, দোষ, পুনর্জন্ম, কর্মফল, দুঃখ, অপবর্গ বা মোক্ষ, ঠিক আছে, 12টা পদার্থ। তারপর হচ্ছে নব্য ন্যায় মতে পদজ্ঞান হলো শব্দ বোধের কারণ, এটাও সঠিক। নেক্সট কি আছে দেখি, এদিকে আছে একটা স্তম্ভ, দেখো স্তম্ভ মিলিয়ে লেখো। ভাট্ট মীমাংসা আছে ক স্তম্ভে কি কি আছে? ভাট্ট মীমাংসা, প্রভাকর মীমাংসা, ন্যায় দর্শন এবং সাংখ্য দর্শন। খ স্তম্ভে আছে ভাট্ট মীমাংসার জায়গায় আছে 5টি প্রমাণ, এদিকে 6টি প্রমাণ, তারপর 4টি, তারপর 3টি প্রমাণ।
তাহলে কোনটা মিলছে একটু দেখিনি আমরা। দেখো ভাট্ট মীমাংসকরা একটু আগেই বলেছি ওনারা 6টা প্রমাণকে স্বীকার করেন, আর প্রভাকর মীমাংসকরা 5টা প্রমাণকে স্বীকার করেন। ন্যায় দর্শন কিন্তু 4টে প্রমাণকে স্বীকার করে, সাংখ্য দর্শন 3টে। তাহলে আমাদের যেটা মিলছে সেটা হচ্ছে 3 আর 4। তাহলে এখানে 3 আর 4 কোথায় আছে না অপশন ডি। তো এক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি। ঠিক আছে, দেখো কোয়েশ্চেনের আনসারগুলো শুধু আমি বলে দেবো আর সে মুখস্থের মতো করে যাবে, তার থেকে একটু যদি অ্যানালাইজ করে করে পড়ো, অ্যানালাইজ করে করে পড়লে কি হয় আর আরও ভালোভাবে পড়া হয়ে যায়। তার জন্যে আমি আবার ডিটেলসে বলে দিচ্ছি তোমাদের যে এই যে 16টা কারণ 12টা কারণ তুমি হয়তো মুখস্থ করে চলে গেলে, কিন্তু সেইটা যদি একবার দেখে নাও তাহলে সেইখান থেকেও যদি কোনো কোয়েশ্চেন আসে তখন তোমাদের কাছে ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের মতো এখানে আমি শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।